গুড মর্নিং ফ্রম দার্জিলিং মেল। গুড মর্নিং। আজ আমাদের ফিরে যাওয়া। আজকে আমরা যাব মিরিক হয়ে পাইন ফরেস্ট, তারপরে হচ্ছে পশুপতি মার্কেট দেখে শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়ির থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তাতে করে আমরা পৌঁছে যাব শিয়ালদা। আজ আপনারা দেখবেন এই পর্বে এই পুরো জার্নিটা। আমরা তাহলে এখনই বেরিয়ে যাব। আমাদের একদম চলে যাওয়ার টাইম হয়ে গেছে। এই মুহূর্তে দেখছি একটু রোদ উঠেছে, দূরে আকুল পাহাড় দেখতে পাচ্ছি। যাই হোক, এবার আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দেব। ঘূর্ণন চক্র, এই যে ঘূর্ণন চক্র রয়েছে। এই যে আমরা ম্যাল ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি, তাহলে এরপরে গাড়িতে। এখন 11:15 বাজে, আমরা রওনা দিয়েছি। দার্জিলিং ছেড়ে দিয়েছি, মানে দার্জিলিং এখনো ছাড়িনি, গাড়ি আমাদের রওনা দিয়েছে। আমরা এবার যেতে যেতে যা যা স্পটগুলো হয় আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। আর এই যে আমাদের এই ড্রাইভার দাদা আছেন, উনি এসেছেন শিলিগুড়ি থেকে। গাড়িটা টাটা সুমো এসে গেছে। আমাদের এত বড় গাড়ি দরকার ছিল না, কিন্তু গাড়ি পাওয়া যায়নি বলে এই গাড়িটা দেওয়া হয়েছে। আমরা আছি ঘুম স্টেশনে। এই যে সামনে একটা টয় ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে, এই যে ঘুম স্টেশন। ওই যে আগুন দিচ্ছে, ওই যে কয়লা দিচ্ছে, ওই যে কয়লা দিচ্ছে, এই যে এই যে ইঞ্জিন সামনে একটা দাঁড়িয়ে আছে। এই যে আমরা ঘুম স্টেশনে, আজকে আমরা ফিরে যাওয়ার পথে ঘুম স্টেশনে দাঁড়িয়েছি। এই যে ঘুম স্টেশন, এই যে ঘুম স্টেশন। এই যে টয় ট্রেনে উঠেছে। আমরা যাচ্ছি ঘন পাইনের বন দিয়ে। পাইন ফরেস্ট দেখুন, কত লম্বা লম্বা গাছ। এখন বেলা 12টা বাজে। দারুণ দারুণ, একদম অন্ধকার করে ফেলেছে। উপরে তাকিও না। অপূর্ব অপূর্ব, চোখ জুড়িয়ে যাচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দারুণ দারুণ। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, এটা কিন্তু ল্যাপচা জগৎ পাইন ফরেস্ট। ল্যাপচা জগৎ, ল্যাপচা জগতে এসেছি, পাইন ফরেস্ট। দারুণ লাগছে, দারুণ।
দারুণ। খুবই অস্বাভাবিক সৌন্দর্য এখানে আপনারা এলে অনুভব করতে গাছের পারবেন। উপর সুন্দর তো কিছু নেই, আমি খুব ভালোবাসি। দেখেন। আর এত বড় বড় পাইন গাছগুলোকে এইভাবে ক্যামেরায় বোঝানো সম্ভব নয়। জায়গাটা অতি সুন্দর, জায়গাটা মানে দেখবার আর মতো। অন্ধকার একদম হয়ে গেছে, ছাওয়া হয়ে রয়েছে ছাওয়া, উফ এবং অসাধারণ লাগছে। এখন তো একটু কুয়াশা কম, ওই দিকে একটু কুয়াশা আছে। যাই হোক, খুবই সুন্দর এইখানে। নেপালে এসেছি আমি এখন। এটা নেপালের সীমানা ভিউ পয়েন্ট, এটা সীমানা ভিউ পয়েন্ট এবং সামনের দিকের যে পাহাড়ের সারি সে তো দেখার মতন। সীমানা ভিউ পয়েন্ট, এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এটা আমরা মিরিকে যাওয়ার পথে এই পয়েন্টটা পড়ে এবং এই পাশের যে পাহাড় দেখার মতন। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর, কিন্তু মেঘ করে রয়েছে বেশ কিছুটা জায়গাতে। এই যে এইটা হলো এইখানে এটা হলো, এইদিকে হলো ভারতবর্ষ আর এইদিকে হলো নেপাল, আর আমি দুটো পা দুই দিকে দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি এখন অর্ধেক, আমাকে যদি এখন আমি অর্ধেক নেপালে আর আমি অর্ধেক ভারতে রয়েছি। পশুপতি মার্কেটের গেট, এই গেট দিয়ে ভেতরে ঢুকলে পশুপতি মার্কেট। এই হচ্ছে পশুপতি মার্কেট, এই যে মদের দোকান। নেপাল বর্ডার। এখানে এমনি প্রচন্ড দাম। এই যে একটা ফুল,
অবহেলাতেই ফুটে রয়েছে বলছে। তা আমরা এই যে যাচ্ছি, আমরা এবার ফিরে যাচ্ছি। পশুপতি মার্কেটের মধ্যে ছিলাম, এই যে পশুপতি মার্কেট, এই যে এই যে নেপালি কয়েনগুলো আমরা কিনলাম। আমরা নাও, আমার ছেলে হ্যাঁ আমি কিনেছি, সঠিক কথা বলতে গেলে যেটা পূরণ হয়নি। পোখরাতে গেছিলাম কিন্তু সেটা কিনতে আজকে পারিনি, পূরণ তা আজকে পূরণ হলো। আজকে খুবই আনন্দ লাগছে কিনে। দিতে পেরে আমারও ভালো লাগছে। হ্যাঁ কিছু তো কিনলাম। নেপালের মাটিতে দাঁড়িয়ে কেনা হলো। হ্যাঁ ঠিক আছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই যে চলে যাচ্ছি। আমরা পশুপতি মার্কেটের মধ্যে ঢুকেছিলাম, এবার সেখান থেকে আমরা এবার বেরিয়ে চলে এসেছি। এবার যাব টি গার্ডেন। এই যে পেছনে আরো দুজন বসে আছে। তা এবার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে টি গার্ডেন। চলুন যাই। গোপালধারা টি গার্ডেন এটা। এই যে গোপালধারা টি এস্টেট, তাদেরই সমস্ত জায়গা। এই তা এখন তো ওয়েদার ভালোই না, একদম প্রচণ্ড মেঘ, কুয়াশা বলবো না, মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি। এই যে পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই জন্যে আর নামলাম না এখানে। এখন প্রায় 2:30 বাজতে যাচ্ছে, তো ওই জন্য আমাদের মিরিক পৌঁছানোটা এখন খুবই দরকার। কারণ মিরিকেও আমাদের অনেক কিছুটা সময় দিতে হবে। তারপরে একটু ইচ্ছা আছে হংকং মার্কেটে যাব, তো সেই জন্য অবশ্যই নামতে ইচ্ছা হলেও কিছু করার নেই, তাও নামতাম হয়তো। কিন্তু যেহেতু এই এত মেঘ, এত ক্লাউডি দেখুন, যার জন্য আমরা আর নামলাম। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ভিজিবিলিটি খুব কম। এই দেখো আসছে, তাই একদম রাস্তা প্রায় দেখা যাচ্ছে না মাঝে মাঝে। বলো কিছু। বলা আসলে আমার খুব মুড খারাপ হয়ে গেছে। মিরিকের লেকের সামনে বসে আছি, এই যে একটু উঠে দেখিয়ে দাও, দেখুন এই যে এই হলো অবস্থা। এই যে সামনে মিরিক, কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে একদম সম্পূর্ণ জাদুর মতন যেন অদৃশ্য হয়ে গেছে। আমরা যে হোটেলের মধ্যে বসেছি খেতে, এটাও মেঘের মধ্যেই রয়েছে। যাই হোক, আমরা এই ভেজ থালি নিয়েছি, আর তার সাথে অমলেট, আর তার সাথে 3 জনে 3টা অমলেট নিয়েছি। এই মিরিক মেগা ট্রেড ফেয়ার 2025, মেঘের মধ্যে একদম। মিরিক লেকের কিচ্ছু দেখা যাচ্ছে না, লেকের সামনে শুধু পতাকাটা দেখতে পাচ্ছেন কিনা, ভারতীয় পতাকা কিন্তু। হ্যাঁ ব্রিজটা কি দেখা যাচ্ছে? ব্রিজ পর্যন্ত দেখা যাচ্ছে না।
এত মেঘ, ব্রিজের ওর মাথা দেখাই যাচ্ছে না। ওই দিকটা একটুখানি দেখালেও দেখাতে পেরেছি। এই হচ্ছে মিরিকের জল, এই যে মিরিকের জল। একটু উঠি, চলো চলো তাড়াতাড়ি। এই সেই মিরিকের ব্রিজ। মিরিক লেকের ওপরে প্রচন্ড কুয়াশা, এই যে ঝাউবনগুলো। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুটা তাও মানে আমি একেবারেই হতাশ। কান্না ক্যামেরায় আসছে ঠিকঠাক, মোটামুটি দেখো আমারটাই চলবে না। ওইদিকে কিছু দেখা যাচ্ছে না পারে। যাক, ঝাউবনে ভর্তি। এটা কিন্তু ঝাউবনে, হ্যাঁ, মিরিকের ঠিক উল্টো দিকে এটা ঝাউবন। যাক, একটু বোঝালেও বোঝাতে পেরেছি। মিরিকে ঢোকার জন্য এরকম টিকিট রয়েছে। এটা একটা মিরিকের গার্ডেন, 20 টাকা করে ফিস। এই যে গেট, এন্ট্রি গেট। তা কিছু দেখা যাচ্ছে না, তাই জন্য ঢুকলাম না। আমরা সমতলের রাস্তায় চলে এসেছি। শিলিগুড়ির দূরত্ব আর বেশি দূর নয়। প্রিয়দীপ, তো শিলিগুড়িতে আমরা পৌঁছে গিয়েছি, এখন স্টেশনে পৌঁছে গেছি। যাচ্ছি হংকং মার্কেটে, দেখা যাক কি কেনাকাটা করা যায়। আমাদের 7:50 রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের 7টার মধ্যে কিন্তু স্টেশনে চলে আসতে হবে। হংকং মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে পিউ ছবি তুলেছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমরা এবার চলে যাচ্ছি শিয়ালদা, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস চলে এসেছে। আমাদের এবার গন্তব্য হচ্ছে শিয়ালদা। আর একটা কথা, এটা 7টা দিনের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু ট্রেনটা কিন্তু এখানে অনেকক্ষণ স্টে করে। এটা প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আপনার 7:50 সেই জন্য যারা কাঞ্চনকন্যায় এক্সপ্রেস শিলিগুড়ি থেকে, এটা কিন্তু আগে আসবে ট্রেনটা, অনেকক্ষণ দাঁড়াবে এখানে। আমরা যাচ্ছি এবার শিয়ালদা। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমাদের সমস্ত সিট এবার সাইড আপার হয়েছে, ফলে সমস্যা তো একটু হচ্ছেই। গুড মর্নিং। আর গুড মর্নিং। আর এখান থেকে আমরা চলে যাব এবার বনগা। আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদাতে। এই যে শিয়ালদা স্টেশন, আমরা এই যে বনগাঁয় চলে এসেছি। তাহলে এই পর্ব এখানেই সমাপ্ত। হ্যাঁ। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। নেক্সট কোনো ট্যুরে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার। আমি অভিজিৎ। আমি পিউ, আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। সাথে আপনাদেরকে নিয়ে। আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। নমস্কার।